নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি চিকেন মালাইকারি রেসিপি। আশা রাখি এমন দুর্দান্ত স্বাদের চিকেন রেসিপি একবার ট্রাই করলেই আপনাদের মন জয় করে নেবে। তাহলে চলুন ঝটপট দেখে নিই পারফেক্ট চিকেন মালাইকারি কিভাবে আমরা তৈরি করব। সবার প্রথমে আমি 750 গ্রাম চিকেন নিয়ে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবারে এই চিকেনের লেগ পিসগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে নেব। তারপরে আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন, জিরের গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, 1 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, রসুন বাটা দিয়ে দেব 1 টিস্পুন, আমি 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। আপনারা আদা রসুন মিশিয়ে একসঙ্গে 2 টিস্পুনও দিতে পারেন। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দেব টক দই 2 টেবিল স্পুন। তারপর সব কিছুকে খুব ভালো করে আমি চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এই ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এটাকে রেখে দেব 30 মিনিট থেকে 1 ঘন্টা। আসলে যত বেশি সময় আমরা রাখতে পারবো ততই চিকেনটা সফট হবে। আর সেই সময়ে বাকি কাজগুলো সেরে নেব। চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সির ছোট বাটি। তার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে নারকেল কোড়া আর নিয়ে নেব 1/4 কাপ গোটা কাজু বাদাম। এখানে প্রায় 20টা মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি। এর মধ্যে অ্যাড করে দেব উষ্ণ গরম জল হাফ কাপ। তারপর এটাকে আমি রেখে দেব প্রায় 15 মিনিট। তারপর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবারে রান্না শুরু করব, তাই প্যান গরম করে এর মধ্যে অ্যাড করে দেব সরষের তেল। আমি এখানে 3 to 4 টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ফ্লেমটাকে লোতে করে এর মধ্যে ফোড়ন দেব গোটা গরম মশলা, যার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দালচিনি, গোলমরিচ আর বড় এলাচ। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব 2টো তেজপাতা। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। ফোড়নের সুগন্ধ বেরোনো শুরু হলে এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ ফাইন চপ করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে এটাকে আমি মিডিয়াম ফ্লেমে 5-6 মিনিট ফ্রাই করব। পেঁয়াজটাকে 5-6 মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনের সঙ্গে সঙ্গে ম্যারিনেশনের মশলাগুলো ভালো মতো কাচিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে চিকেনটাকে নাড়তে নাড়তে ভালো মতো কষিয়ে নেব প্রায় 10 মিনিট। প্রতিদিনের মতন আজকের রেসিপিটাও ভালো লাগলে ও সহজ মনে হলে রেসিপিটা অবশ্যই লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর শম্পাস কিচেনে নতুন বন্ধু হলে আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তাহলে আমার সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। প্রায় 10 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আমি চিকেনটাকে ভালো করে নাড়তে নাড়তে কষিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর চিকেনটা খুব ভালো মতো কষানো কমপ্লিট। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা কাজু বাদাম আর নারকেলের পেস্ট। তারপরে আরও 3 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে নাড়তে কষিয়ে নিতে হবে। এই সময় যদি না নাড়া হয় তাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব। চিকেন মালাইকারি আর মালাই চিকেন রেসিপি কিন্তু দুটো আলাদা। মালাই চিকেন বা মালাই মোর্ক রেসিপি অলরেডি শম্পাস কিচেনে শেয়ার করা আছে। মালাই চিকেনে ফ্রেশ ক্রিম আর কাসুরি মেথি ইউজ করা হয়, আর চিকেন মালাইকারিতে যদি কাসুরি মেথি ইউজ করি তাহলে কিন্তু ভালো লাগবে না। এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন। তবে নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন, কারণ ম্যারিনেশনের সময় কিন্তু 1 টিস্পুন নুন দিয়ে দিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। তিন মিনিট ভালো মতো চিকেনটাকে কষিয়ে নিলাম। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ। আমি যেহেতু এই চিকেন মালাইকারি আজকে রুটির সঙ্গে সার্ভ করব,
তাই এখানে আমি গ্রেভিটা কম রাখছি। আমি হাফ কাপ দুধ অ্যাড করছি। এটা যদি ভাতের সঙ্গে সার্ভ করতে হতো তাহলে মিনিমাম 1 থেকে 1.5 কাপ দুধ এর মধ্যে অ্যাড করতে হতো। আপনাদের যেরকম গ্রেভি পছন্দ আপনারা সেই পরিমাণে দুধটা অ্যাড করবেন। দিয়ে দেব 5-6টা কাঁচা লঙ্কা। যারা ঝাল খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো পরে কামড়ে মুখে দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তারপর আমি গ্রেভিটা ফুটতে শুরু করলে এটাকে ঢাকা দিয়ে দেব একদম ফ্লেমটাকে লো করে 10 থেকে 12 মিনিটের জন্য। তারপর ফিরে আসছি। 10-12 মিনিট হয়ে গেলে আমি ঢাকনা খুলে দিলাম। এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমাদের চিকেন মালাইকারি। চিকেনটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা রান্নাও প্রায় রেডি। আমি এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ টিস্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণে ঘি। তারপর সামান্য একটু মিক্স করে দিয়ে ঢাকনাটাকে আবার ঢেকে দেব আর ফ্লেমটাকে অফ করে দেব। 5 মিনিট ঢেকে রাখার পর গরম গরম চিকেন মালাইকারি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে সার্ভ করব। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।